নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 48তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। এর আগের দিন মা বলেছেন রামের বইয়ে যে ষোড়শী পুজোর লেখা আছে বা ব্যাখ্যা করা আছে সেটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? মায়ের নিজে মুখে শুনি। মায়ের প্রণাম মন্ত্রটা একটু বলি। জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে ত্রয়োষিতা প্রণমামি মুহুর্মুহু। ঠিক নয় বলে মা বলছে, ঘটনাটি বলে শেষে বললেন, বাড়িতে তো নয়, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দা আছে, গঙ্গা জলের জালাটি রয়েছে, ওইখানে ভাগ্নে হৃদয় আয়োজন করে দিয়েছিল। এই সময়ে যোগেন মা এসে জানলার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাইনি। যোগেন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন। আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল। তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব্যস্তে উঠে প্রণাম করে বলছি, আমি অর্থাৎ সরজুবালা দেবী। একই যোগেন মা, যে আপনার চরণধুলিরও যোগ্যা নয়, তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম। যোগেন মা বললেন, সে কি মা? ছোট সাপটাও সাপ, বড় সাপটাও সাপ। তোমরা সব ভক্ত, যে ভক্তের স্থান ভগবানের কাছে অনেক ঊর্ধ্বে। মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণা মাখা হাসি। রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিলুম। 1325 বঙ্গাব্দ, 12ই শ্রাবণ। সন্ধ্যার পরে গিয়েছি, এখনো আরতি আরম্ভ হয়নি। মা রাস্তার ধারে বারান্দার একটি আসন পেতে বসে জপ করছেন, ভারী গরম। কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা বাতাস করবার জন্যে পাখাখানি হাতে দিলেন। বাতাস করছি, এমন সময়ে একটি বর্ষীয়সী বিধবা এসে মাকে প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এলে? দারোয়ানের সঙ্গে এসেছি বলে তিনি আমার কাছে পাখাখানি চাইলেন, মাকে বাতাস করবেন। আমি তখনই দিলুম। মা বললেন, থাক থাক, ওই দিক। তিনি বললেন, কেন মা, আমার হাত দিয়ে একটু হবে না? ওরা তো দিচ্ছেই। মা যেন একটু বিরক্ত হলেন। তিনি 2-1 মিনিট বাতাস করেই বললেন, তবে আসি মা, মহারাজের কাছে একবার যেতে হবে। মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা মহা বিরক্ত হয়ে বললেন, আহ, পায়ে কেন? একই তো দেহ খারাপ, ওই করে করে তো এই সব অসুখ হলো। তিনি চলে যাবার পর জল দিয়ে পা ধুয়ে ফেললেন। বিধবা স্ত্রীলোকটি গোলাপ মাকে একটু দেখে এসে তার খুব অসুখ, সেই জন্যে পুনরায় মায়ের কাছে বিদায় নিতে এলেন। মা বললেন, হ্যাঁ মা, এসো। এর পূর্বে মাকে কারোর সঙ্গে এমন ব্যবহার করতে চোখে দেখিনি। পরে মা আমাকে বললেন, আমার আসনখানা তুলে ঘরে নিয়ে যাও আর বিছানাটা নিচে পেতে দাও। মা এসে শয়ন করলেন এবং হাঁটুতে ঘি মালিশ করে দিতে বললেন। কিছু পরে বললেন, এখন পিঠে মরিচাদি তেল মালিশ করে দাও। ললিত বাবুর কথা উঠল। আমি বললুম, মা, তিনি তো শুনেছি আপনার কৃপাতেই বেঁচে গেল। মা বললেন, তার অনেক বাসনা ছিল। তার যা অবস্থা হয়েছিল মা, বালতি বালতি জল বেরোতো পেট থেকে, একেবারে শেষ অবস্থাতেই দাঁড়িয়েছিল। তখন বড় কাতর হয়ে বললে, মা, কামার পুকুরে
জয়রামবাটিতে মন্দির করব, হাসপাতাল দেব, আমার বড় আশা ছিল, কিছুই করতে দিলি না। আহা, ঠাকুর বাঁচিয়েছেন, ওখানে সব করবার ইচ্ছা ওর মতন আর কোনো ভক্তের নেই, বেঁচেছে, এখন কাজ করুক। আমাকে একটি পুকুর কিনে দিয়েছে। 13ই শ্রাবণ। আজ বৈকালে প্রেমানন্দ স্বামীজি দেহত্যাগ করলেন। রাতে মায়ের নিকট গেলুম। মা বললে, এসেছো মা, বসো। আজ বাবুরাম আমার চলে গেল, সকাল হতে চোখে জল পড়ছে, এই বলে মা কাঁদতে লাগলেন। বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল গো, মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গার তীর আলো করে বেড়াতো। বাবুরামের মা ছিল আটকুড়ো ঘরের মেয়ে, বাপের বিষয় পেয়েছিল, সেই জন্য একটু অহংকার ছিল। নিজেই বলতো, হাতে বাউটি, কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম ধরা যেন সরা। 4টি সন্তান রেখে সে গেছে, একটি কেবল তার পূর্বেই মারা গিয়েছিল। খানিক পরে দেখি মাঝের ঘরে দক্ষিণের দেয়ালে ঠাকুরের যে বড় ছবি ছিল, তার পায়ে মাথা রেখে করুণ স্বরে বলছে, ঠাকুর নীলে। সে কি মর্মভেদী স্বর! আমাদেরও বড় কান্না পেতে লাগলো। এদিকে গোলাপ মার খুব অসুখ, মরণাপন্ন, রক্ত আমাশায় ভুগছে। 14ই শ্রাবণ। রাত 7:30। শ্রী শ্রী মা ঠাকুর ঘরে বসে আছেন। গিয়ে প্রণাম করে উঠতেই বললেন, বারান্দায় আমার আসনখানি পেতে দাও তোমা, আর তক্তপোষের পাশে মেঝেই পাতা ওই বিছানাটা গুছিয়ে রাখো। আরতির সময় ওরা এখানে বসে ঝাঁঝ বাজাবে। বিলাস মহারাজ আরতির আয়োজন করছিলেন। বারান্দায় আসন পেতে দিতে মা বললেন, কমণ্ডলুতে গঙ্গা জল আছে, নিয়ে এসো। গঙ্গা জলে হাত মুখ ধুয়ে জপে বসলেন, আর পাখাখানি আমার হাতে দিয়ে বাতাস করতে বললেন। একটু পরেই আরতি আরম্ভ হলো। শ্রী শ্রী মা গুরুদেব গুরুদেব বলে জোড়হাতে প্রণাম করলেন এবং জপ শেষ করে আরতি দেখতে লাগলেন। আরতি হয়ে গেলে বিলাস মহারাজ শ্রী শ্রী মাকে প্রণাম করে উঠে বললেন, মা আজ ভারী গরম। মা ব্যস্ত হয়ে বললেন, একটু বাতাস করবে? তিনি বললেন, কে করবে মা? কেন, এই মা করবে, করো তো মা। আমি তার দিকে 2-1 বার বাতাস করতেই তিনি বললেন, না মা, উনি আপনাকে বাতাস করছেন, আপনাকেই করুন। এই বলে বাইরে গেলেন। কিছুক্ষণ পরে মা প্রেমানন্দ স্বামীজির কথা তুলে বললেন, দেখো মা, বাবুরামের দেহেতে আর কিছু ছিল না ছিল, কেবল যেন কাঠামোখানি ছিল। এমন সময়ে চন্দ্রবাবু উঠে এসে ওই কথায় যোগ দিলেন এবং যোগ দিয়ে কি বললেন বাবুরাজ মহারাজের বিষয়ে, সে কথা পরের কোনো অধ্যায়ে বলবো। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক, খুব ভালো থাকুন। আগামী 50তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.